এই যে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে স্পিড বোট গুলো পৌঁছে গিয়েছে এই মহাকাশযানের কাছে, কিন্তু তাদের বের করে আনার প্রক্রিয়াটা, কেননা তারা আর পাঁচটা সাধারণ মানুষের মতো এরকম হেঁটে বেরোতে পারবেন না, কেননা দীর্ঘ সময় উইদাউট গ্র্যাভিটি তারা থেকেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের ক্ষেত্রে কি কি প্রোটোকল এক্ষেত্রে বা কি এসওপি ফলো করা হয়? না, যেটা বলবো, তারা যেহেতু অবশ্যই তাদের অনেকদিন তারা মাইক্রোগ্র্যাভিটি বা গ্র্যাভিটিলেস ভাবে কাজ সময় অতিবাহিত করেছেন, কিন্তু তারা যেহেতু রেগুলার একটা, ওখানে আমি এর আগেও বলেছি, জিম রয়েছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের মধ্যে, সেই শারীরিক কসরত তারা করেছেন। সুতরাং তারা এবং সবাই তারা শারীরিকভাবে যথেষ্ট সক্ষম এবং তারা নিজেরাই হেঁটে বেরিয়ে আসতে পারবেন। সুতরাং সেটা নিয়ে আমাদের চিন্তার কোনো ব্যাপার নেই। অবশ্যই। এবং যেমন অন্য ক্ষেত্রে আমরা দেখেছি, হয়তো চাঁদে যাওয়ার ক্ষেত্রে যেহেতু সেটা একটা আননোন টেরাইনে নামার বিষয় ছিল, তাই সেক্ষেত্রে একটা কোয়ারেন্টাইন প্রসেস ছিল। এক্ষেত্রে কি কোয়ারেন্টাইন প্রসেসের প্রয়োজন সেক্ষেত্রে পড়বে, কেননা একটা স্টেরাইল অ্যাটমসফিয়ারেই তো ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে তারা ছিলেন? হ্যাঁ, দেখুন, তারা ছিলেন, কিন্তু তারা এক্ষেত্রে কোয়ারেন্টাইনে সেই ধরনের কোনো একটা ছোট্ট প্রক্রিয়া থাকবে, কিন্তু সেটা খুবই কম সময়ের জন্য, এবং সেটা সেই কোয়ারেন্টাইনের স্ট্যান্ডার্ড একটা প্রসিডিওর, এবং সেটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই। শুধু একটা যেটা দেখে নেওয়া যে তাদের যে হেলথ প্যারামিটার্সগুলো সেগুলো ঠিক আছে কিনা, সেগুলো ওখানেও মনিটর করা হচ্ছিল ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে। কিন্তু এই যে একটা হিউজ গ্র্যাভিটি চেঞ্জ হলো, তার ফলেও তাদের শরীরের একটা এফেক্ট পড়ে। তো সেই প্যারামিটারগুলো ডক্টরসরা ইমিডিয়েটলি চেক করবেন, এবং হোপফুলি সেগুলো খুবই ঠিকঠাক এবং ভালোই থাকবে আশা করছি। একেবারে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, একেবারে সাকসেসফুলি সেই মহাকাশযানের নেমে আসার ছবি আমরা দেখালাম দর্শকদের, এবং তার পাশাপাশি অবশ্যই যে মুহূর্তের জন্য প্রত্যেক ভারতীয়, প্রত্যেক বিশ্ববাসী অপেক্ষা করছিলেন, যারা মহাকাশ গবেষণা নিয়ে যাদের উৎসাহ রয়েছে, তারা প্রত্যেকে আজকে হয়তো রাত জেগেছেন, আজকে অপেক্ষা করেছেন এই মুহূর্তটার জন্য, যখন মহাকাশচারী সুনিতা উইলিয়ামস, ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনিতা উইলিয়ামস দীর্ঘ প্রায় 10 মাসের সময় স্পেসে কাটিয়ে তারপর তিনি আজকে পৃথিবীতে ফিরছিলেন। সেই মুহূর্তটার জন্য প্রত্যেকে অপেক্ষা করছিলেন, এবং সেই মুহূর্তটা অবশেষে আমরা দেখতে পেলাম। কিছুক্ষণ আগেই প্রশান্ত মহাসাগরে এসে ফ্ল্যাশ ডাউন করলো স্পেস এক্সের ড্রাগন মহাকাশযান, এবং ইতিমধ্যেই তাদেরকে বের করে আনার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করা হয়েছে। ইউএস নেভির তরফে স্পিড বোট সেটি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে, এবং সেই স্পিড বোটে করেই তাদেরকে নিয়ে যাওয়া হবে নিকটবর্তী কোনো একটি জাহাজে, এবং সেখান থেকেই তাদের ট্রিটমেন্ট এবং তারপরে তাদেরকে মূল ভূখণ্ডে ফিরিয়ে আনার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াও কিন্তু শুরু করা হবে। ইতিমধ্যেই আমরা সেই ছবিগুলো দেখতে পাচ্ছি, যেখানে স্পিড বোটে করে বিশেষজ্ঞরা তারা পৌঁছে গিয়েছেন। তাদের শারীরিক পরীক্ষা, তাদেরকে বের করে নিয়ে আসার পর তারা হাঁটতে চলতে পারছেন কিনা, কেননা একটা অবশ্যই, যেটা কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম, রাকেশ বাবুও বলছিলেন যে একটা হিউজ গ্র্যাভিটেশনাল চেঞ্জ তাদের শরীরের ওপর, তার একটা ইম্প্যাক্ট অবশ্যই পড়ে। তাই সেই গ্র্যাভিটেশনাল চেঞ্জে তাদের শরীর কতটা সাড়া দিচ্ছে, সেই সমস্ত বিষয়ের দিকে কিন্তু আমাদের প্রত্যেকের নজর থাকবে, তাদের হেলথ আপডেটের দিকে আমাদের নজর থাকবে। তবে অবশ্যই নিউজ 18 বাংলায় যারা আজকে নজর রেখেছিলেন সারা দিন, একেবারে আনডকিং প্রসেস থেকে শুরু করে একেবারে ফ্ল্যাশ ডাউন পর্যন্ত প্রতিটা মুহূর্তে প্রতিটা আপডেট আমরা তুলে ধরেছি আপনাদের জন্য। এবং এই মুহূর্তে যেটা সব থেকে ভালো খবর, যে সফলভাবে ইতিমধ্যেই ল্যান্ডিং প্রসিজার সেটা কিন্তু সম্পন্ন হয়েছে। সোনিয়া, একেবারে সান্নিক সফলভাবে অবতরণ এবং প্রত্যেকটা মুহূর্তের আপডেট আমরা নজর রেখেছি নিউজ 18 বাংলার পর্দায়। আমাদের দর্শকরা নজর রেখেছেন, কারণ লাইভ আপডেট আমরা প্রত্যেকটা মুহূর্তে তুলে ধরেছি। এবং হিউস্টনে জনসন স্পেস সেন্টারে সেখানে শুধুই আনন্দ, উচ্ছ্বাস আর উল্লাস, কারণ তারা যেমনটা ভেবেছিলেন ঠিক সেটাই হয়েছে, সফলভাবে অবতরণ। এবং ইতিমধ্যে আমরা যেমনটা শুনছিলাম এক্সপার্টদের কাছ থেকেও, যে ইন্টারন্যাশনাল স্পেস সেন্টার, সেখানে একের পর এক হেলথ চেক আপ হয়েছে তাদের, কিন্তু তাও এই যে একটা গ্র্যাভিটির চেঞ্জ, সেক্ষেত্রে কিন্তু কোথাও গিয়ে শারীরিক অবস্থা কিরকম থাকবে তাদের, সেই সব পরীক্ষা নিরীক্ষা কিন্তু করা হবে, এবং ক্রু কোয়ার্টারেই শারীরিক পরীক্ষা নিরীক্ষা হবে। নিরাপদভাবে পৃথিবীতে অবতরণ করেছেন সুনিতা উইলিয়ামসরা, এবং এত দিন ধরে, এত মাস ধরে কোনো নভোশ্চররা তারা থাকেননি এভাবে মহাকাশে, এবং মহাকাশ থেকে পৃথিবীতে সফলভাবে অবতরণ, একেবারে ফ্লোরিডা উপকূলের আটলান্টিকে সফল অবতরণ। প্রত্যেকটা মুহূর্তের ছবি আমরা দেখিয়েছি, এবং ইতিমধ্যেই স্পিড
বোট সেগুলো এসেছে এবং তারই পাশাপাশি মার্কিন নৌবাহিনীর জাহাজে তাদেরকে নিয়ে আসা হবে বলেই এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে এবং প্রত্যেকটা আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। তবে বেশ কয়েক সপ্তাহ কিন্তু এই যে তাদের শারীরিক পরীক্ষা নিরীক্ষা এগুলো এই মুহূর্তে হবে, তাদের শারীরিক কন্ডিশন কিরকম রয়েছে, হেলথ কন্ডিশন কিরকম, প্রত্যেকটা মুহূর্তে কিন্তু সেসব পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে এবং তারপর কিন্তু তারা পরিবারের সঙ্গে দেখা করার জন্য অনুমতি পাবেন। তবে যা ভাবা হয়েছিল, যেমনটা সময় দেওয়া হয়েছিল, ঠিক সেই সময়ের মধ্যে একেবারে সফলভাবে অবতরণ এবং ফ্লোরিডার যে আকাশ আমরা দেখতে পাচ্ছি একেবারে ঝকঝক করছে সেই আকাশ, নীল আকাশ, আবহাওয়া অত্যন্ত অনুকূল, খুব সুন্দর আবহাওয়া এবং তার মধ্যে এখন যে ছবিটা আপনাদের দেখাচ্ছি পৃথিবীতে স্পেস এক্স এর ড্রাগন এবং আটলান্টিক মহাসমুদ্রে অবতরণ করেছে, স্পিড বোট আসছে একে একে এবং তাদেরকে নিয়ে যাওয়া প্রত্যেকটা আপডেট আমরা আপনাদের সামনে লাইভ সম্প্রচার করছি, প্রত্যেকটা মুহূর্তের আপডেট তুলে ধরছি নিউজ 18 বাংলার পর্দায়। এবং যেমনটা বলছিলাম রেস্কিউ বোট একে একে এসছে। চলুন এখনকার আপডেটটা, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, আরো ডিটেল আপডেট নিয়ে শানিক রয়েছে আমার সঙ্গে। শানিক, যে অপেক্ষা গোটা বিশ্ব করছিল সেই অপেক্ষার অবসান, 8 দিনের জন্য যাওয়া 9 মাস পর ঘরে ফেরার গান তাদের মনে বাজছিল এবং ঠিক তেমনি পরিবার পরিজন গোটা বিশ্ব যা চাইছিল ইতিমধ্যেই সুনিতা উইলিয়ামসরা পৃথিবীর মাটিতে। এবার আর কি কি স্টেপ রয়েছে, তার কারণ তাদের শারীরিক পরীক্ষা নিরীক্ষা এসব তো রয়েছে, তারপর তো তারা পরিবারের সঙ্গে দেখা করতে পারবেন। একেবারেই তাই, এবং সেই ছবি আমরা কিছুক্ষণ আগেই দেখতে পেলাম যেখানে আমরা দেখলাম যে এই মহাকাশযানের একেবারে সফল অবতরণ যাকে বলে সেই সফল অবতরণ সম্পন্ন হলো। ইতিমধ্যেই আমরা যে ছবি দেখতে পাচ্ছি চারদিকে যে স্পিড বোটগুলো, সেই স্পিড বোটগুলো এসে ওই মহাকাশযানকে চারদিক থেকে ঘিরে নেওয়ার যে প্রক্রিয়া সেটা চলছে এবং তার পাশাপাশি ইউএস নেভির তরফে এবং তার পাশাপাশি স্পেস এক্স এর তরফে হেলিক্যারিয়ার ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে ওই জায়গাতে যেখানে এই অবতরণ হয়েছে। তার পাশে একটি হেলিক্যারিয়ার পৌঁছে গেছে, অর্থাৎ একটি জাহাজ যার উপর হেলিপ্যাড রয়েছে, সেই হেলিপ্যাডে করেই এখান থেকে এই স্পিড বোটে করে তাদেরকে সেই হেলিক্যারিয়ার অব্দি পৌঁছানো হবে এবং সেখান থেকে সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডে ফ্লোরিডাতে পৌঁছে যাবেন নভশ্চররা। সেখানেই তাদের শারীরিক অবস্থা কিরকম থাকছে সেই বিষয়ে তাদের চিকিৎসা, হাসপাতালে নিয়ে যাওয়া, এই যাবতীয় প্রক্রিয়ার মধ্যে দিয়ে এরপরে তাদেরকে যেতে হবে। এবং অবশ্যই যেটা এক্ষেত্রে না বললেই নয়, এতদিন এই মহাকাশযানে করে প্রথমে স্টারলাইনারে করে তাদের যাওয়া, বোয়িং স্টারলাইনারের অভিজ্ঞতা এবং সেক্ষেত্রেও সুনিতা উইলিয়ামস কিন্তু বোয়িং এর এই প্রজেক্টের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকায়, গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। তাই সেক্ষেত্রে কি কি ভুল ত্রুটি, সেই সমস্ত বিষয় তাদের একটা গুরুত্বপূর্ণ এবং সব থেকে বড় কথা অত্যন্ত মূল্যবান কিছু মূল্যায়ন, সেগুলো কিন্তু এরপরে আস্তে আস্তে নাসার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, যেগুলো আস্তে আস্তে এরপরে সুনিতা উইলিয়ামস একদিকে যখন সুস্থ হবেন ঠিক তার পাশাপাশি এই গবেষণার ক্ষেত্রে তাদের এই অভিজ্ঞতা, যে এতদিনে তার স্পেস স্টেশনে থাকার অভিজ্ঞতা, তাদের এতদিনের গবেষণার অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা কিন্তু এই মহাকাশ বিজ্ঞানকে আরো অনেক বেশি সমৃদ্ধ করবে, সেটা আলাদা করে বলে দেওয়ার অপেক্ষা রাখে না। তবে যারা আজকে এখানে আমরা নজর রেখেছিলাম কিছুক্ষণ আগেই, আমরা একেবারে ঘড়ির কাঁটা মিলিয়ে ভারতীয় সময় 3:27 সেই সময় আমরা দেখলাম স্প্ল্যাশ ডাউন হলো এই মহাকাশযানের এবং এই মহাকাশযানের স্প্ল্যাশ ডাউনের সঙ্গে সঙ্গেই ইউএস নেভির তরফে বেশ কিছু স্পিড বোট এবং স্পেস এক্স এর তরফে একটি হেলিক্যারিয়ার ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে সেই জায়গাতে যেখানে এই স্প্ল্যাশ ডাউন হলো এবং সেই স্প্ল্যাশ ডাউনের পরবর্তী প্রক্রিয়া কি, তারপরেই তাদেরকে সেখান থেকে বের করে আনা হবে, সম্ভবত স্ট্রেচারে করে বের করে আনা হতে পারে, এখনো পর্যন্ত কিন্তু তেমনটাই খবর। এবং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই সেই হেলিক্যারিয়ারগুলো সেখানে প্রস্তুত রয়েছে, সেখান থেকে হেলিকপ্টারে করে তাদেরকে মুভ করানোর যে প্রক্রিয়া সেটা কিন্তু খুব দ্রুত সম্পন্ন করা হবে। ইতিমধ্যেই সমস্ত রকম প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে, কিছুক্ষণের মধ্যেই তাদেরকে বের করে আনতে হবে, কিন্তু তারও যথেষ্ট কিছু প্রক্রিয়া রয়েছে। আমরা একটু জিজ্ঞাসা করে নেব রাকেশ বাবুর কাছে, আরেও একবার যাব, একটু সময় সাপেক্ষ প্রসেস, মানে একটা গাড়ি থেকে গেলাম, দরজা খুলে নেমে পড়লাম, বিষয়টা অতটা হয়তো সহজ নয়। বেশ কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি, ইতিমধ্যেই স্পেস এক্স এর একটা হেলিক্যারিয়ার ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই সময়টা কিরকম মানে লাগে, কিরকম সময় এখানে কি কি বিষয় দেখা হয় একটু আপনার থেকে জান। হ্যাঁ, আগের যে আমরা মুহূর্তগুলো পার করলাম সেই তুলনায় এই মুহূর্তগুলো যথেষ্টই কম উদ্বেগের এবং কম রিস্কি বলতে পারবো সেই হিসাবে।
এটা খুবই একটা স্ট্যান্ডার্ড প্রসিডিওর এবং এটা খুবই তারা করতে অভ্যস্ত যারা করছেন। সুতরাং আপনি যেটা বললেন তাদের জন্য স্ট্রেচার রয়েছে, তাদের জন্য মেডিকেল টিম রয়েছে এখানে। তাদের ইমিডিয়েট যদি কোনো মেডিকেল হেল্পের দরকার হয় তাহলে এক্ষুনি তারা ইমিডিয়েট মেডিকেল হেল্পও তাদের প্রদান করা হবে, সেই মেডিকেল টিমও ওখানে রয়েছে। সুতরাং আমাদের আশঙ্কার কোনো কারণই দেখছি না এবং বরঞ্চ এটা একটা আমাদের বিজ্ঞান এবং আমাদের সভ্যতা আরো অনেকটা এগিয়ে গেল, এইটা আমি বলতে পারবো। এটার কারণ এতদিন ধরে তাদের যে কোনো একটা হয়তো কিছু তারা ভুল ত্রুটির মাধ্যমেই তারা সেখান থেকে গেলেন, সেখানে এতদিন থাকতে হলো, কিন্তু এই যে অভিজ্ঞতা, দীর্ঘদিন একটা মহাকাশে কাটানোর অভিজ্ঞতা এবং সব থেকে বড় কথা সেখানে বসে তাদের এই গবেষণা চালিয়ে যাওয়া, এইটা হয়তো কোথাও গিয়ে যারা মহাকাশ বিজ্ঞানের সঙ্গে যুক্ত, যারা প্রতি মুহূর্তে এই বিষয়ে গবেষণা করে থাকেন, তাদেরকে অনেকটা সমৃদ্ধ করবে এবং পরবর্তীতে অন্যান্য দেশ কিংবা আমেরিকাও তারা যখন পরবর্তীতে আরো যে সমস্ত মহাকাশযান পাঠাবে সেক্ষেত্রে তাদের ভান্ডারকে আরো বেশি সমৃদ্ধ করবে, সেটা কিন্তু আলাদা করে বলে দেওয়ার অপেক্ষা রাখে না। কিন্তু এই মুহূর্তে গোটা বিশ্ববাসীর নজর অবশ্যই রয়েছে প্রশান্ত মহাসাগরের দিকে, কেননা সেখানেই ইতিমধ্যেই সেই মহাকাশযান যার স্প্ল্যাশ ডাউন হলো কিছুক্ষণ আগে, সেই স্প্ল্যাশ ডাউন প্রক্রিয়ার পরে এবার আস্তে আস্তে বের করে আনা হবে। ইতিমধ্যেই দেখছি আমরা সেই স্পিডবোট ইতিমধ্যেই কিন্তু দরজার কাছে স্পিডবোটের দরজার কাছে ইতিমধ্যেই এই পৌঁছে গিয়েছে। স্পিডবোটটিকে নিয়ে সেই মহাকাশযানের দরজার কাছে পৌঁছে যাওয়া হয়েছে এবং সেখান থেকে মহাকাশচারীদের এবার বের করে আনার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই এবার সম্পন্ন করা হবে।